তুষারপাতের পরবর্তী দিনের ভোগান্তি। এভাবে গাড়ির সামনে প্রত্যেকটা অন্তত 4-5 ইঞ্চি করে বরফ খণ্ড জমাট বেঁধেছে। আগেই বলে নেই যে 5 ইঞ্চি যখন বরফ হয় তখন তুষারপাতের পরিমাণটা বেড়ে দাঁড়ায় অন্তত 12 ইঞ্চিতে, 1 ফুটে। 14 মার্চের তুষারপাতে যে ঘটনাটা ঘটেছে নিউ ইয়র্কের বাইরে অন্যান্য জায়গায় প্রায় 2 ফিটের বেশি তুষারপাত হয়েছে। নিউ ইয়র্কে বলা হচ্ছে 6 থেকে 7 ইঞ্চি তুষারপাত ঘটেছে। আমরা যারা এখানে বাসিন্দা তারা এটাকে বিবেচনা করছেন যে এটা আসলে 7 ইঞ্চি তুষারপাত নয়, 7 ইঞ্চি বরফপাতের ঘটনা ঘটেছে। কারণ তুষারপাত পড়ার সাথে সাথে জমাট বেঁধে এমন শক্ত হয়ে গেছে এবং এগুলাকে পরিষ্কার করা খুব কঠিন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই গাড়িতে খালি হাতে গাড়িটার জন্য প্রায় 6 ইঞ্চি বরফ জমা, অর্থাৎ ভোগান্তি অনেক বেশি। কেননা তুষার পড়ার সাথে সাথে জমাটবাতের কারণে রাস্তাঘাট এবং গাড়ি চলাচলের রাস্তার সবগুলো একেবারে সিমেন্টের মতো শক্ত হয়ে গেছে। সেই সাথে প্রচণ্ড রকম বাতাস। এখনকার তাপমাত্রা গতকালকে ছিল -6, আজকে সেটা -2, অর্থাৎ কিছুটা বেড়ে দাঁড়িয়েছে, যদিও এটা হিমাঙ্কের নিচে। এর মধ্যে বাতাস এবং থেমে থেমে হালকা গুঁড়ি গুঁড়ি তুষারপাত হচ্ছে। আর রৌদ্র উঠেছে যদিও, তবে বরফ গলার মতো এখনও উষ্ণতা তৈরি হয়নি নিউ ইয়র্কে। রাস্তাঘাটে বেশ যানজট আমরা লক্ষ্য করছি, কেননা রাস্তাঘাটের চলাচল সীমিত হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছি কুইন্সের রিচমন্ড হিল এলাকায়। এখানকার যে ছোট ছোট রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো পরিষ্কার করে রেখে চলাচলের উপযুক্ত করার চেষ্টা করেছে স্যানিটেশন দপ্তর নিউ ইয়র্ক সিটির। কিন্তু তারপরেও বড় রাস্তা পুরোপুরি চলাচলের উপযোগী হয়নি। যানজট খেয়াল করছি। এর মধ্যে তো মানুষ আসলে গাড়ি বের করছেন এবং গাড়ি বের করার আগের যে আসলে প্রক্রিয়া, সেটা এই প্রক্রিয়ার মধ্যেই অনেক ঝামেলাপূর্ণ। তো যাই হোক, এই তুষারের যে ভোগান্তি সেটা কাটিয়ে উঠবে মানুষ খুব তাড়াতাড়ি, তেমনটাই প্রত্যাশা। শাহেদ আলম, টাইম টেলিভিশন, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক।